নমস্কার, আমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই সকল ভাই বোনদের। আমাদের জীবনে অনেক প্রবলেম দিয়ে যাচ্ছে, তাই বলে ভাইদের প্রতি ভালোবাসা তো আর হারিয়ে যেতে দিতে পারি না, তাই না? তো তাই আমিও ছোট্ট করে ভাইদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করলাম। আর এই যে দেখছো, আমি এখন আপাতত চন্দন কাঠ, চন্দনের ফোঁটা যেহেতু দেবো সেই কারণে ঘষে ঘষে চন্দনের সাদা যে অংশটা সেটা আমি বের করছি ঘষে ঘষে। আর যাই হোক, এটা অনেকটাই কষ্ট, আমি যেহেতু নতুন নিয়ে এসেছি তো প্রচুর আমাকে অনেক চেপে চেপে করতে হচ্ছে। আর যেহেতু আমি ভুল করে মাটির ভাঁড়ে রেখেছি, জলটা পুরো শুকিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে মাটির ভাঁড়টাতে, তো বহুত প্রবলেম হয়েছে আমার। আর এই যে দেখুন, আমি এখন থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। ফুল আছে, আর ওখানে ধান আছে, চাল আছে, দুব্বা ঘাস আছে, এগুলোতে আমি সাজিয়ে দিচ্ছি। ওটাতে আমি রাখি, মানে ফুলটা এই জন্যেই নিয়েছি, এখানে হালকা করে সাজাতে পারি যেন প্লেটটা। তো ওখানে আমি রাখি রেখেছি আর প্রদীপ রাখবো। আর ওখানে চন্দনের যে চন্দন বেটে রেখেছি সেটা আমি রাখবো। যেহেতু আমাকে আশীর্বাদ করতে হবে ভাইদের, তো সেই হিসেবে আমাকে তো এইটুকু তো করতেই হবে। আজকের দিনে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে আমাদের জীবনে যেভাবে নিজের ভাই ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। অন্যের ভাই তো দেখছি কোথায়, নিজের ভাই বোন হলে আর যাই হোক দেখবে, অন্যের ভাই তো দেখছি ধর্ষণ করে দিয়ে চলে যাচ্ছে। তো করার কিছু নেই, আমরা তো এখানে কিছু করতে পারবো না, যা দেখছি নিউজগুলোতে। যাই হোক, তো আজকের দিনে এইসব নিয়ে আলোচনা করতে চাই না। ভাইদের আশীর্বাদ করা আমার আমি সেরে ফেলেছি। আর দেখো, আমি এখনও সেরে ফেলিনি, আমি জাস্ট প্রদীপের আঁচটা দিয়েছি, আমি আশীর্বাদ করছি এখন। আশীর্বাদ আমার বড় ভাইকে হয়ে গেছে, এখন ছোট ভাইকে আশীর্বাদ করব। ওরা কি শান্তভাবে বসে আছে, না কোনো রকম কোনো কথা বলছে, না হাসাহাসি করছে, কিছুই করছে না, পুরো শান্তভাবে বসে আছে। আর এখানে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি হালকা করে। এই বাটিটা আমি যেহেতু মাটির ভাঁড়, পুরো জল শুকিয়ে যাচ্ছে 5 মিনিটের মধ্যে, তো যাই হোক হালকা করে আমি দিয়ে দিলাম। আর আমি ওদের রাখি যেটা কিনে দিয়েছি, কারণ আমার ভাইরা এত স্টোনওয়ালা, এত মানে কালারফুল রাখি ওরা পছন্দ করে না, মানে সব জিনিসে হাতে পরার জন্য এরকম কিছু পছন্দ করে না। তো তাই আমি নর্মালি একদম যেটা 7 দিন পরতে পারে, আমি ওদেরকে বলে দিচ্ছি এটা আমি তোদের জন্য কিনে দিয়েছি, একদম সিম্পল, যেরকম তোরা পছন্দ করিস সেরকমই কিনে দিয়েছি। 7 দিন পরে থাকবি, 7 দিন পরে তোরা খুলবি। যদি তোদের মনে হয় 7 দিন পরেও তোরা পরে থাকতে পারিস, নো ইস্যু, বাট 7 দিন তোরা পরে থাকবি বললাম। বলে আমি দুজনকে রাখি পরিয়ে দিলাম। বড় ভাইকে পরিয়ে দিয়েছে, এখন ছোটো ভাইকে পড়াচ্ছি। এই ছোটো ভাই হচ্ছে আমার মাসির ছেলে, আর ও হচ্ছে আমার নিজের ভাই। তো যাই হোক, আমার আপাতত রাখি পড়াও কমপ্লিট হলো। দেন মিষ্টি মুখ করা যাক। মিষ্টি আমি এখানে রেখেছি, কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, আমি ভাবছিলাম যে বানাবো, রসগোল্লা বানাবো, তো বানানো হয়নি। দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছি, মিষ্টির মধ্যে কাগজ চলে গিয়েছিলো, নিচে কাগজ দেওয়া আছে, সেই কাগজটাও চলে গেছিলো। দেন আমি পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটাও খাইয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি এত তাড়াহুড়ো করছি যে আমি জল আনতেই, মানে জল তুলে রেখে আমি রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। দেন আবার জল আনতে চলে গেছি, জল এনে আর ওদেরকে তো মিষ্টি মুখ করিয়েছি, জল তো খাওয়াতেই হবে আমার। তো সেই জন্যই আমি জল ছুটে নিয়ে আসছি, দিয়ে নিয়ে এসে আমি খাইয়ে দিলাম জল। খাওয়ানোর পরে ওদেরকে অনেক জ্ঞান দিলাম। জ্ঞান দেওয়ার পরে আমি এখন রান্নাবান্না যেগুলো করেছিলাম সেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিই। দেখুন আমি কি রান্না করেছি না করেছি। রান্না তো আমি লাইভে, যেহেতু আমি লাইভে এসেছিলাম, তো সেই হিসেবে আমি লাইভে বলে দিয়েছি যে আমি কি কি রান্না করছি না করছি। তো যারা লাইভ দেখেছিলে তারা হয়তো দেখেছো,
বাট যারা লাইভ দেখোনি তাদের জন্য ভিডিওটা সবার জন্যই। যারা দেখোনি তারা দেখো আমি কি কি আয়োজন করেছি ভাইদের জন্য রান্নাবান্না। আমি এখানে ভাত বেড়ে নিলাম, খুব গরম প্রচুর, আমার হাতে লেগে যাচ্ছিলো। যাই হোক আমি এখানে যেহেতু ভাত বাড়া হচ্ছে তো সাথে তোমাদের সাথে গল্প করে নিই। আর আজকে আমরা সবাই ভাইদের রাখি পরাই। এই জন্যই আমরা রাখি পরাই, যাতে আমরা ভাইদের কাছ থেকে রক্ষা পাই। আমাদের কোনো প্রবলেমে ভাইরা যেন আমাদের পাশে থেকে আমাদের রক্ষা করে, সেজন্যই আমরা রাখি পরাই ভাইদের। আমিও সেই আশা নিয়েই পড়িয়েছি। এই আমাদের পশ্চিমবঙ্গে যা চলছে সেটাতে অন্যকে বিশ্বাস করতে পারছি না। নিজের ভাই যদি আমাকে রক্ষা করতে পারে ফিউচারে, তো সেই হিসেবেই আমি আমার 2 ভাইকে ডেকে রাখি পরালাম। আমার আবার ভাই আছে, আমার জ্যাঠার ছেলে ছিল, আমার বড় মাসির ছেলে ছিল, কিন্তু ওরা তো আমার কাছে নেই। আমার কাছে আমার নিজের ভাইরা আছে, আমি ওদেরকেই পরালাম। আমার পিসির ছেলেরাও আছে, বাট ওদেরকে কাছে পায় না। যাই হোক, আমার খুব ভালো লাগলো আজকে। আমার ভাই ডিউটি থেকে ছুটে এসে রাখি পড়তে এসছে, ওর ডিউটি ছিল। আর আমি দেখুন এখানে গ্লাস আমি সব ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এখানে যখন আমি রাখি পরাচ্ছিলাম মিষ্টি দেওয়ার পরে যে ওখানে আমার জল লাগবে সেটা আমি নিয়ে যেতে ভুলে গেছি। যাই হোক, এখানে আমি ভাত করেছিলাম, সাদা ভাত করেছিলাম, আর শাক ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর মাংসও করেছিলাম। এটাই, বেশি কিছু করিনি, আমার সমর্থ অনুযায়ী আমি করেছিলাম। যাই হোক, তো এখানে দেখা হয়ে গেল। আর এটাই বলবো সবাইকে, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, ভাই বোন একসাথে আমরা মিলেমিশে যেন থাকতে পারি। এটাই তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো। আর এটাই বলবো। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আমার বলার কিছু নেই আজকের দিনে, সবাই তোমরাও খুব ভালো থেকো, এটাই বলবো। আর কি বলবো, আমার সেরকম বলার কিছু নেই। তোমাদের রাখি আমি এটাই বলবো, কমেন্টে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের রাখি উৎসবটা কীরকম হলো। এরকম উৎসব বলতে আমি বলছি না বাইরের কথা, আমি নিজের বাড়িতে ভাই বোনদের সাথে কীরকম আড্ডা হলো, কীরকম এনজয় হলো, তোমরা কে কী গিফট পেলে। আমি শুধু চকলেট পেয়েছি, আমাকে শুধু চকলেট গিফট করেছে। যাই হোক, আমাকে বলেছে স্যালারি পেলে আমাকে ভালো কিছু দেবে। এই তো আজকে তো এমনিতেই 19 তারিখ, মানে এখন একদম মাসের মাঝামাঝি, স্যালারি মানে টাকা পাকা হাতে নেই, কিছু বড় কিছু দিতে পারেনি, চকলেট দিয়েছে, যার ছবি আমি দেখাবো তোমাদের। আর সেটাই, আমাকে স্যালারি পাওয়ার পর দেবে। স্যালারি কবে পাই সেটার আশা নিয়ে আমাকে বসে থাকতে হবে ভাইদের থেকে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম, তো এখন আপাতত এই খাবার নিয়ে আমি একটাই প্লেট দেখালাম, ভাইদের দিয়ে আসি, তো এখানেই শেষ করলাম।